হ্যালো গাইস, তো প্রথম হইলো যে একটা বহুত ভালো একটা গাইডলাইন একটা ইস্যু করা হয়েছে গুরুচরণ কলেজ থেকে। জেনারেলি এটা তোমরা মনে করিও না যে এটা খালি মানে গুরুচরণ কলেজেরই মানে গাইডলাইন, বাট ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজেরই সেমই থাকবো, কারণ এটা তারা এফওয়াইজির মধ্যে কিরকম এডমিশন লইবা, ঠিক আছে, ওইটার বেসিসে তারা গাইডলাইনটা দিছে, ঠিক আছে। তো মোস্ট সব কলেজে সেমই থাকবো। আমি গাইডলাইনটা তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে আমি গাইডলাইনের বালা করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। একটু বালা করে বুঝিও। যদি তোমরা একটু ভালো করে যদি বুঝিলাও দেন তোমরা কোনো কনফিউশন থাকতো না, ঠিক আছে, কারণ অনেক বেশি কনফিউশন তোমরা খালি আমার মেসেজ দিলাই, ঠিক আছে। তো আমি আমি ভিডিওটা বানাইতাম মোস্ট মানে ভাগ্যটাওয়ালা আমি এই ইয়েটা পাইলিছি, মানে নোটিশটা পাইলিছি, ঠিক আছে। দেখো, প্রথম যেটা ফার্স্ট পয়েন্ট যেটা তোমরা দেখায়, ফার্স্ট পয়েন্টেও দেখো লেখা আছে যে মেরিট লিস্ট যেটা পাবলিশ হইব 2 তারিখ, ঠিক আছে, বিটুইন 10:30 টু 3 PM, ঠিক আছে। না না, মেরিট লিস্ট যেটা পাবলিশ হইব 2 জুন, এটা পাবলিশ হইব, ঠিক আছে। আর ফার্স্ট মেরিট লিস্টর যে মানে যারা নাম আইব, মানে ফর এক্সাম্পল মেরিট লিস্ট তো পাবলিশ হইব 2 তারিখ, এখন 2 তারিখ কোন সময় পাবলিশ হইব ঠিক নাই। দুই দুই বা ধরিলাও 2 তারিখ রাত্রেই পাবলিশ হয়। গতবার তো রাত্রেই পাবলিশ হয়েছে, ঠিক আছে, রাত্রে 12টার পরে পাবলিশ হয়েছে। তো এটা ডিপেন্ড কোন সময় পাবলিশ হইব, যখনই পাবলিশ হইব তুমি পাইলি পাই, তোমরা সব গ্রুপের মধ্যে পাইলি পাই, ঠিক আছে। তো তারপরে যখন যারা ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে নাম আইব, তারা গিয়া 4 তারিখ আর 5 তারিখ গিয়া, মানে 4 তারিখ বা 5 তারিখ, তারা 2টা দিন দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট তো থাকবো না। তো এটা লাগে 2টা দিন দেওয়া হয়েছে। এই 2টা দিন গিয়া তোমরা এডমিশন জ্ঞান লইবা, ঠিক আছে। তো এইটা এখানেও টাইম দেওয়া, যারা জিসি কলেজের মধ্যে যারা আসো তারা টাইম দেওয়া হয়েছে 10:30 থেকে 3টা পর্যন্ত। বাকি সব কলেজে আলাদা আলাদা দিব, ঠিক আছে, বাকি সব কলেজে আলাদা আলাদা দিব। তো এইটাও তো টেনশন লইয়া লাভ নাই। তোমরা বাকি তোমরা সবের করে লিবা, ঠিক আছে। বাকি তোমরা সবে মানে গাইডলাইনটাও যে যার কলেজের যেটা গাইডলাইন আছে আমি গ্রুপের মধ্যে পাঠাই দিব যখনই কোনো কলেজে নোটিফিকেশন আমি পাইনি, ঠিক আছে। তারপরে দেখো, student who listed in the first merit list will receive an admission offer from the summer. Student may also receive the multiple offer in case they have the included in the merit list of multiple subject as per their application. এটার মানে জানো তো তোমরা, আমি এটা তোমরা তোমরা আগেই বুঝাইছি যে যে স্টুডেন্টগুলোর পার্সেন্টেজ খুব বেশি, ঠিক আছে, তারা কিন্তু মাল্টিপল অফার পাইবা। যতটা সাবজেক্ট কম্বিনেশন বানাইছো, অনেক অনেক স্টুডেন্ট থাকবো যারা যতটা সাবজেক্ট কম্বিনেশন বানাইছে অতটা অফার পাইছে, অতটা কলেজ থেকে অফার পাইছে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে। তো যারা যারা ভালো মানে সবই ভালো স্টুডেন্ট, বাট আমি কইলাম এটা, দেখো ফ্যাক্ট তো ফ্যাক্ট, যারা পার্সেন্টেজ বেশি তারা অবভিয়াসলি একটা প্রেফারেন্স দেওয়া হইব, ঠিক আছে। তো যারা যারা মানে আসো কিন্তু যারা যারা অফার পাইবা, তো তোমরা এখান থেকে যে কোনো একটা অফার তোমরা মানে অ্যাকসেপ্ট করতে লাগবে। যখন তোমরা পোর্টাল যখন মেরিট লিস্ট যখন আইজিব না, তখন কি দেখো ভাই, যখন তোমরাকে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন কলেজে গিয়া করবাই, ঠিক আছে, তখন তোমরা কাছে কলেজের মধ্যে অ্যাডমিশনটা অ্যাকসেপ্ট করার একটা অপশন আইব। এটা আমি যখন অপশনটা আইব তখন আমি গ্রুপের মধ্যে শো করে দিব যে এটা কিরকম মানে মানে তোমরা অ্যাকসেপ্টটা করতে হয়, ঠিক আছে। জাস্ট খালি অ্যাকসেপ্ট ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাব, ঠিক আছে। কিন্তু খুব খেয়াল করে অ্যাকসেপ্ট করতে লাগে, কারণ গত বছর অনেক কিছু হইছে, মানে এরকম কয়েকটা ঘটনা ঘটছে। মানে এক স্টুডেন্টে একটা সাবজেক্ট কম্বিনেশন মানে অ্যাকসেপ্ট করা গিয়া আরেকটা সাবজেক্ট কম্বিনেশন মানে অ্যাকসেপ্ট করে লিছে। তো এটা একটা প্রবলেম না, পরে দিয়ে কিন্তু এটা ঠিক করা বহুত মুশকিল হয়ে যায়, ঠিক আছে। দেন এডমিশন ক্যান্সেল করাইতে লাগে, দেন গিয়ে অ্যাকসেপ্ট করতে লাগে, ঠিক আছে। তো এটা একটু প্রবলেম, তো এটা খুব খেয়াল করে করতে লাগে, ঠিক আছে। দেন এই দেখো, ওয়ান সিলেক্টেড ইন দ্য মেরিট লিস্ট দ্য স্টুডেন্ট শুড কাম টু দ্য কনসার্ন ডিএসসি ডিপার্টমেন্ট হিজ অর হার ওন চয়েস উইথ দ্য প্রিন্টেড কপি অফ সামার্থ অ্যাপ্লিকেশন। আমি আগের ভিডিওর মধ্যে তোমরা কইছিলাম না সামার্থের একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। আগের ভিডিও যারা দেখতে পারবে এটা দেখছো তারা জানো যে সামার্থের একটা প্রিন্ট বাই দিব, ঠিক আছে। তোমরা যে সাবজেক্টের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে চাও, যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাও, ওই ডিপার্টমেন্টে তোমরা যেইভাবে গিয়া তোমরা ওই ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে। যে ডিপার্টমেন্টও এটা জেনারেলি সব কলেজে আলাদা আলাদা কয়, তো এটা আলাদাই থাকে, ঠিক আছে। তো এটা তো তোমরার ওই যে সাবজেক্ট ওয়ান মানে যেটা ডিএসসি সাবজেক্টের বেসিসে তোমরা এডমিশন মানে তোমরা ওই ডিপার্টমেন্টে তোমরা যাইবা যেটা তোমরা ডিএসসি সাবজেক্ট থাকবো, ঠিক আছে। দেন টপ শিট কাম consent form will attached by the concerned DSC department with the application form and photocopies of the necessary documents. Students seeking the free admission and admission under the reserved category should complete the 5 and 6 applicable. Other student can go directly 7. এখন দেখো, যারা ফ্রি অ্যাডমিশন লইবাই না, তোমরা কিন্তু এই জিনিসটা ওই যে 5 নম্বর পয়েন্ট যেটা, এটা তোমরা খুব ভালো করে মানে খেয়াল করতে লাগবে। প্রথম হইলো যারা রেশন কার্ড আছে তোমরা তো ফ্রি অ্যাডমিশন পাইলি বা যারা রেশন কার্ড তার ইনকাম মানে বহুত কমই গভর্নমেন্টে মানে যেটা মনে করে, ঠিক আছে। তো যারা রেশন কার্ড আছে তোমরা ডাইরেক্টলি ফ্রি অ্যাডমিশন পাইবা, এটা কোনো তোমরা প্রবলেম না। ইনকাম সার্টিফিকেট যারা আছে তারা কিন্তু লেস দেন 4 লাখ পার ইয়ার হইতে লাগবে,
যারা রেশন কার্ড নাই বাট তারা ইনকাম সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন লইতে চাও, ঠিক আছে, তো তোমরা ইনকাম সার্টিফিকেটের মধ্যে ইনকাম যেটা আছে এটা লেস দেন 4 লাখ হইতে লাগবে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? দেন একটা জিনিস হয়, ঠিক আছে, যারা যারা ফ্রি অ্যাডমিশন নয়, ফ্রি অ্যাডমিশন নেয়, তারার একটা জিনিস কিন্তু হয়, তোমরা একটা গাছ লাগাইয়া ফটো উঠতে লাগে। এটা জেনারেলি সব কলেজেই হয়, গভর্নমেন্ট কলেজে আমি যতটুকু জানি। মানে একটা গাছ লাগাইবা, ঠিক আছে, মানে ঘরের মধ্যে একটা গাছ লাগাইবা। আমি একটা স্যাম্পল দেখাই দিব মনে গ্রুপের মধ্যে, তোমরা জেনারেলি আমার গ্রুপটা জয়েন করে রাখিও। তো এখানের মধ্যে ইনফরমেশন পাইলিব, বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, এটার মধ্যে তুমি ঢুকতে পারো। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি নিচে দিলাইমু, একটা স্যাম্পল দিলাইমু। মানে মানে তুমি মানে গাছ একটা প্লান্ট করায় এটা একটা ফটো উঠাইতে লাগবে, ঠিক আছে, বা তুমি গাছটা লাগাই দেয়, ঠিক আছে, এটা একটা ভালো ইনিশিয়েটিভ, তোমার ফ্রি এডমিশন দেওয়া হয় তা তুমি একটা গাছ লাগাই দেয়, ঠিক আছে, তো এইটা একটা ভালো জিনিস গভর্নমেন্টে করে, তো ওই জিনিসটার একটা ফটো উঠাইতে লাগে। আর আর এমন এমন কিছু লাগে না। আরেকটা জিনিস আছে, তোমরা এই যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম হইতে লাগবে, ঠিক আছে, তো এটা মনে করিও না যে তোমরা পিআরসি লাগবে এডমিশনের মধ্যে। পার্মানেন্ট রেসিডেন্ট দেখাইবার লাগে তোমার যে পিআরসি লাগবে, এটা তোমরা মনে করিও না। যে কোনো কি তোমরা আধার কার্ড দিয়ে দেখাইতে পারবা, বা প্যারেন্টস এর ভোটার আইডি দিয়েও তোমরা এটা দেখাইতে পারবা, ঠিক আছে, তো পিআরসি লাগবে এটা কোনো ভাবি না। যারা পিআরসি আছে তারা তো ঠিক আছে, বাট যারা পিআরসি নাই, যে তোমরা যে পাইতা না, এটা এরকম কোনো কথা নাই, ঠিক আছে, তো একটু বুঝিও পয়েন্টস গুলা। তারপরে যারা রিজার্ভেশনের ক্যাটাগরির মধ্যে আসো, স্পেসিফিক্যালি যারা ওবিসি আসো, তোমরা কিন্তু নন ক্রিমি লেয়ারের কিন্তু কয়েকটা আমি দেখছি, কয়েকটা কলেজে গাইডলাইন দিছে যে নন ক্রিমি লেয়ার হইতে লাগবে, ঠিক আছে, নর্মাল ওবিসিতে রিজার্ভেশন দেওয়া হইতো না, ঠিক আছে, নন ক্রিমি লেয়ার যদি থাকো তখনই তুমি রিজার্ভেশন পাবে, মানে ইনকাম লেস দেন 8 লাখ। জেনারেলি ইনকাম সার্টিফিকেট দেখিয়ে থাকলে বার করা যায় নন ক্রিমি লেয়ার, ঠিক আছে। দেন 7 নম্বর পয়েন্ট দেখো, ঠিক আছে, স্টুডেন্ট শুড চোজেন এইইসি, ভিএসসি, আইডিসি and among choices offered by the college in the consent from availability of seats, no changes of DSC and DSM will be allowed। দেখো এটা আমি তোমরা দেখো যেটা এইসি, ভিএসসি, আইডিসি, এগুলা সাবজেক্ট যেগুলো আছে এগুলা তোমরা অ্যাডমিশনের পরেই তোমরা সিলেক্ট করবে, তো এইগুলা নিয়ে এত টেনশন এখন করিয়া লাভ নাই। এগুলা নিয়ে তোমরা অত টেনশন করি না যে বিএসসি, আইডিসি তা এটা এটা আমি আলাদা তোমরা বুঝাই দেবো, বিএসসি কিতা, আইডিসি কিতা, ঠিক আছে, কোন কোন সাবজেক্ট লইতে পারবা এটা আলাদা তোমরা বুঝাই দেবো, ঠিক আছে। দেন দেখো, the student should accept admission offer in the Samarth portal and show it to the HOD or teacher in charge. After approval of admission of HOD, teacher in charge of the concerned DSC department, the student will given an admission slip. The student will fill it up and proceed to the next few important step for final grant of admission. এটা তোমরা জেনারেলি কলেজে যখন সব ডকুমেন্ট যখন লইয়া যাইবাই না, তখন তোমরা তারা ইকানো কইয়া দিলে তোমরা কিতা কিতা করতে, মানে জায়গার দ্বারা ইয়া তোমরা হয়তো বা তোমরা কইব যে এডমিশনটা অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, কারণ অনেক টাইম এরকম হয় যে স্টুডেন্টরা খোয়া হয়, স্টুডেন্টরা গড়াই এটা অ্যাকসেপ্টই করে না, ঠিক আছে, তখন এটা প্রবলেম হয়ে যায়। তো তারপরে একটা দেখো, স্টুডেন্ট শুড লগ ইন টু দ্য সামার্থ পোর্টাল টু চেক দেয়ার ফিস পেমেন্ট লিঙ্ক ইজ অ্যাক্টিভ। একটা জিনিস হইব, মানে তোমরা যখন মানে সামার্থের মধ্যে দেখো সবে তো আর ফ্রি অ্যাডমিশন লইতে না, যারা ফ্রি অ্যাডমিশন লইবে তারা তো 1 টাকাও পেমেন্ট করতে লাগতো না, বাট তোমরা ওই লিঙ্কও গিয়ে একটা ক্লিক করিয়ে একটা জিরো পেমেন্ট রিসিভ বা করতে লাগবে, যে তোমরা ফি এবার যে লইছো এটার জিরো পেমেন্ট রিসিভ বা করতে লাগবে। তো এটা রিলেটেডও যখন মানে আইব আমি তোমরা স্টেপটা দেখাই দিব তোমরা কিরকম করতে, ঠিক আছে, তো এটা তো টেনশন লইয়া লাভ নাই, এখন লাগি এটা কোনো টেনশন নাই, ঠিক আছে। দেন বাকি যেগুলো এগুলো আছে 10 নম্বর, 11 নম্বর, ঠিক আছে, এই যে নেক্সট দ্য স্টুডেন্ট শুড রেজিস্টার দ্য কলেজ পোর্টাল। এটা দেখো সব কলেজের একটা আলাদা আলাদা পোর্টাল থাকে, যেমন এখানে যে এই পয়েন্টটা দেখা যায় না, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা দেখো, এখানে দেখো তারা কইছে যে এটা জিসি কলেজের তো নোটিফিকেশন না, তো জিসি কলেজে এটা কইছে, তো জেনারেলি সব কলেজের একটা আলাদা আলাদা পোর্টাল থাকে। দেন মানে আফটার যখন তোমরা যখন সিট যখন ফাইলি বাই কলেজের মধ্যে, দেন ওই কলেজের একটা পোর্টাল থাকে, ওই পোর্টালের মধ্যে জেনারেলি স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে লাগে, তো এটা তো পরে হইব, এটা পরে। আর ইন দ্য ম্যাটার অফ এডমিশন দ্য ডিসিশন অফ, এটা তো বাকি আর দেখে লাভ নাই। দেন হলস অফ ভেরিফিকেশন অফ ফি ওয়েভার এন্ড রিজার্ভেশন ক্যাটাগরি, ঠিক আছে, তো জেনারেলি যারা জিসি কলেজের মধ্যে এডমিশন নিবাই তোমরা এইগুলা এই যে জায়গাটা খুব ভালো করে দেখিও, ঠিক আছে, মানে কোন জায়গা থেকে তোমরা ভেরিফাই করতে যারা মানে ফি ওয়েভার মানে ফ্রি এডমিশন লইবাই আর যারা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে আছো, ঠিক আছে, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে, তোমরা একটু দেখে লিও, ঠিক আছে। আর বাকি হইলো গাইডলাইন ফর এবিলিং ফ্রি ওয়েবার স্কিম। যারা দেখো ফ্রি এডমিশন লোয়ার লাগি কিতা কিতা করতে লাগবে এটা পুরো একদম তোমরা এখানে পুরো গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে। প্রথম তো রেশন কার্ড, ঠিক আছে,
আর ইফ আইদার দ্য প্যারেন্টস ইজ ওয়ার্কিং এজ এন এমপ্লয়ি অফ স্টেট গভর্নমেন্ট। দেখো আমি তোমরা আগেও কইছি যে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড সেমি গভর্নমেন্ট স্টেট যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর আন্ডার দ্য ফি ওয়েভার স্কিম। গভর্নমেন্ট এমপ্লয়ি হইলে জেনারেলি ফি ওয়েভার স্কিমটা পাওয়া যায় না, ঠিক আছে। আর রেশন কার্ড কন্টেইন দ্য নেম অফ ক্যান্ডিডেট এন্ড প্যারেন্টস অর an income certificate of competent authority having the current validity of 1 year only be considered as a proof of income। রেশন কার্ড বা ইনকাম সার্টিফিকেট তোমরা যারা আছে তোমরা এটা দেখাইলেই তোমরা ইয়ে ফাইলি পাই, এডমিশন ফাইলি পাই। একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশন একটা সাইন করে দিতে লাগে, ঠিক আছে। তো ওইটা আমি প্রোভাইড করে দিম গ্রুপের মধ্যে। আর ওই যে কইলাম না, একটু আগে কইলাম এই যে দ্য স্টুডেন্ট হ্যাভ প্লান্ট এ স্যাম্পলিং আইদার এট দ্য কলেজ অর দেয়ার হোম, বললাম না গাছ লাগাইয়া ফটো উঠতে লাগবো, ঠিক আছে। আর এমন কিচ্ছু নাই। ডকুমেন্ট দেখো কিতা কিতা জেনারেলি কইছে, পিআরসি, ভোটার লিস্ট অফ সেলফ এন্ড প্যারেন্ট, এনআরসি। দেখো প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ইয়ে হইতে পারে, ঠিক আছে। আম, তো এটা কিতা কিতা সব ডকুমেন্ট লইয়াই আইতে লাগবে। এটার লাগি আলাদা একটা তারা হয়তো বা ইয়ে দিব যে ও দিন ও ডেটের মধ্যে এইগুলা ডকুমেন্ট লইয়া হাও, ঠিক আছে। তো এত কিছু তো মনে হয় না লাগবো, বাকি দেখা যাও কিতা কিতা লাগবো। জেনারেলি কিতা কিতা লাগে আমি তোমরা কই দিই। তোমার মার্কশিট লাগবো, ঠিক আছে। তোমার পাস সার্টিফিকেট লাগবো, ঠিক আছে। দেন যারা মানে সিবিএসই থাকে তারা আই থিঙ্ক মাইগ্রেশন দেখাইতে লাগে, ঠিক আছে। তো মাইগ্রেশন সার্টিফিকেটটা পারলে লইয়াই জিও, মাইগ্রেশন লাগে। আর মার্কশিট দেখাইতে লাগবো। আর দেখাইতে লাগবো মার্কশিট দেখাইতে লাগে, অ্যাডমিট বা রেজিস্ট্রেশন হয়তো বা দেখাইতে লাগতে পারে। তো যেগুলা তোমার কাছে ডকুমেন্ট আছে ওইগুলাই লাগবো, ঠিক আছে। তো অত টেনশন লইয়া লাভ নাই। বাকি তো তোমরা যারা ফি এবার লইবাই তারা আর তো আমি মানে কইলাম ওই যে ফটো একটা উঠতে লাগবো গাছর লগে, দেন একটা ডিক্লারেশন সাইন করতে লাগবো, আর একটা কিতা তাকে রেশন কার্ড লাগবো বা ইনকাম সার্টিফিকেট লাগবো। তো জেনারেলি এইগুলাই অতটা লাগবো, বাকি অত বেশি লাগে না। মেট্রিকেরও কয়েকটা ডকুমেন্ট লাগে। তো এগুলার লাগি পরে দিকে তোমরা আমি পুরো লিস্ট একটা বানাইয়া আমি গ্রুপের মধ্যে দিলাম যে ও ও ডকুমেন্ট লইয়া তোমরা যাও গিয়া, ঠিক আছে। তো একটা কমন একটা লিস্ট বানাইলিমু, সব কলেজের আমি দেখিলিমু, দেন একটা কমন লিস্ট বানাইয়া তোমরা দিলাইমু। আই হোপ তোমরা এটা ক্লিয়ার আছে, ঠিক আছে। বাকি জেনারেলি সব কলেজেরই সেম থাকে, তো অত বেশি টেনশন কোনো লইয়া লাভ নাই। পুরা প্রসেস হয়তো একটু ভালো করে তুমি যদি শুনো যদি তো পুরা বুঝতে পারবে, ঠিক আছে। তো একটা জিনিস আমি সব স্টুডেন্ট একটা কনফিউশন যে দাদা আমরা যদি একবার যদি অ্যাডমিশন লইলাই দেন আমরা লইতে পারবো নি। একটা জিনিস আমি যতটুকু জানি যে একটা মানে অ্যাডমিশন 15 দিনের ভিতরে ক্যান্সেল করা নিয়ে যায়, 15 দিন মনে হয়, 15 দিনের মধ্যে মানে অ্যাডমিশন উইথড্র করা যায় আমি যতটুকু জানি। আর উইথড্র অ্যামাউন্ট যেটা তুমি পেমেন্ট করবা ওইটা রিফান্ড হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যাক ওখান মানে কি গাইডলাইন হয়। যেগুলো আমার কাছে ইনফরমেশন থাকবে আমি জাস্ট তোমরা ওইগুলাই প্রোভাইড করবো, ঠিক আছে। আন্দু ফালতু ইনফরমেশন আমার কাছে কোন পাইতাই না, প্রথম কথা। আর আমার যেটা গ্রুপ আছে এখানের মধ্যে আমি আন্দু মেসেজ এত বেশি দেই না। স্পেসিফিক্যালি যারা যেটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে আমি ওই ইনফরমেশনই দেই। সব গ্রুপের ইনফরমেশন আমি এক গ্রুপের মধ্যে সারি না, ঠিক আছে। তো জয়েন করতে পারো, আমি লিঙ্ক নিচে দিয়ে রাখি দিন, ঠিক আছে। থ্যাংক ইউ দেখার লাগে, আর প্লিজ শেয়ার করিও ভিডিওটা।